অনির্বাচিত সরকারের কতগুলো সরকার থাকলে কতগুলো বিপদ থাকে, সেটা হচ্ছে যে তারা দেশের জনগণের পালসটা বোঝেন না। এখানে একটা সংস্কার প্রস্তাব এসেছে বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করা। এটা কি কোনো রাজনৈতিক দল চেয়েছিল? না। মানে কোনো ফর্মিডেবল পলিটিক্যাল পার্টি চেয়েছিল? না। কোনো সুশীল সমাজ চেয়েছিল? না। তাহলে 4টা তালিকা আমাদের 4টা প্রদেশ সংস্কারের নামে 4টা প্রদেশ করতে হবে, 4টা প্রদেশের মুখ্যমন্ত্রী বানাইতে হবে 4জনকে, তারপর একটা প্রাদেশিক পরিষদ বানাতে হবে অ্যাকর্ডিং টু দ্যাট রেকমেন্ডেশন, তারপর 4টা প্রদেশের 4জন গভর্নর বা রাজ্যপাল টাইপের কিছু একটা নিয়োগ করতে হবে, উপরাজ্যপাল নিয়োগ করতে হবে, কথার কথা। তারপরে আবার ওইসব জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করতে হবে, কারণ আমরা দেখলাম যে আবার নাকি মন্ত্রীদেরও এক মোটে, আমি এক কথাটা দুবার বলেছি, তৃতীয়বার আপনার চ্যানেলে বলছি, সে একটা কথা আছে, গ্রাম্য প্রবচন আছে, মোটে যায় না আবার তেনা পেঁচায়। সেটা হলো কি, আগে ছিল সেক্রেটারি সচিব, এক সেক্রেটারিদের সমস্ত মন্ত্রণালয় চলতো। ইন্ডিয়াতে চলে, অন্য অন্য দেশেও চলে। আমাদের বাংলাদেশে শেখ হাসিনা অবৈধ শাসনকে মানে পাকাপোক্ত করার জন্য, ওই আমলাতন্ত্রকে খুশি করার জন্য নাম দিলেন সিনিয়র সেক্রেটারি। এখন আবার মানে ওই সাবেক ব্যুরোক্র্যাটরা যারা এই মানে সংস্কার কমিশনে গেছেন, প্রশাসন সংস্কার, তারা একটা আবার একটা মানে একটা গান আছে, কি আনন্দ আজ কি আকাশে বাতাসে, আনন্দের চোটে তারা আবার প্রস্তাব করছেন প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে প্রিন্সিপাল সেক্রেটারি থাকবে। খেয়ে দিয়ে কাজ আছে। দেশের এত টাকা, 18 লক্ষ কোটি টাকা জনগণের কাঁধে ঋণ, আপনি এতগুলো লোক পালবেন কেমনে? সেক্রেটারি পালবেন, সিনিয়র সেক্রেটারি পালবেন, আবার প্রিন্সিপাল সেক্রেটারি, 4টা প্রদেশ, 4টা প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্যদের বেতন ভাতা দিবেন, স্পিকারের বেতন দিবেন, মুখ্যমন্ত্রীদের বেতন দেবেন, গভর্নরের বেতন দেবেন। এগুলো সংস্কার না, দিস আর অল বোগাস থিংস। এগুলো এই সময়ের নামে সময় ক্ষেপণ করা যাবে না। বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে এবং আমেরিকার ডিপ স্টেট একটা ভূমিকা ছিল। এই কথাটি যখন এই ভারতীয় সাংবাদিক প্রশ্ন তুললেন, তখন ক্যাটেগরিক্যালি ডোনাল্ড ট্রাম্প এটা ডিনাউন্স করেছেন, বলেছেন নো, নট অ্যাট অল, বিকজ দায়িত্বশীল জায়গায় থাকলে দায়িত্বশীল আচরণ করতে হয়, এক দায়িত্বশীল কথাবার্তা বলতে হয়। বিএনপি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এখন বর্তমানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে বিএনপি। তো সেই হিসেবে বিএনপিকে তো দেশের মানুষের কনসার্নগুলো চিন্তা করতে হয়, দেশের ব্যাপারে তাদের কনসার্ন চিন্তা করতে হয়, দেশের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা বিএনপিকে চিন্তা করতে হয়, কারণ এই দেশটি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ভবিষ্যতে জনগণ চাইলে এই দেশটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার অংশ নিতে পারে। তো সুতরাং বিএনপি যদি সমূহ যদি কোনো ঝুঁকির আশঙ্কা দেখেন, যদি মেঘ দেখেন, সেটা বিএনপি প্রকাশ করবে না। বিএনপি তো মানে মানে কি বলে, একেবারে স্রোতে গা ভাসিয়ে দিতে পারে। বিএনপি কেমন ধরনের মেঘ দেখছে যদি একটু? আমি তো বললাম, বাংলা যদি দ্রুত নির্বাচন না হয়, ইতিমধ্যে তো আমরা অনেকগুলো সংকটের মধ্যে ছিলাম এবং সেই সংকটগুলো আমরা এখনো পেরোতে পারিনি। মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের ইংরেজি যতটুকু আমি বুঝি, সেটা এটাকে আমরা সবাই জানি ইন্টারিম বলে, অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট মানে এই নয় যে ইয়ার্স টুগেদার, মাসের পর মাস, বছরের পর বছর। ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট ম্যান্ডেটেড বাই এনি কমন সেন্স যে ইন্টারিম গভর্নমেন্ট ক্যান কন্টিনিউ ইন পাওয়ার, এটা থাকতে পারে না। কিন্তু এই সরকারের সাথে অন্য সরকারগুলোর তো অনেক পার্থক্য রয়েছে। এই সরকারের রাজনৈতিক দলগুলো রয়েছে, জনগণের এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে। সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট কেন আসে? ইন্টারিম গভর্নমেন্ট তো আসি কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো সবসময় আপনার একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, তারপর তো ইন্টারিম গভর্নমেন্ট। কারণ ইন্টারিম গভর্নমেন্টের কোনো সংজ্ঞা তো আমাদের সংবিধানে নেই। সংস্কার আমাদের লাগবে, সেই সংস্কারগুলো করার আমি তো যদি মানে তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি ল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার যিনি আছেন, আমি তার কথাটি যদি ধরি, মিস্টার আসিফ নজরুলের কথা যদি ধরি, আসিফ নজরুল সাহেব 4-5 দিন আগেই বলেছেন যে যে সংস্কার প্রস্তাবগুলো এসছে, এই সংস্কার প্রস্তাবগুলো 50% বাই 1 মান্থ, 1 মাসের মধ্যেই করা সম্ভব। যদি 50% সংস্কার যদি 1 মাসে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, বাকি 50% সংস্কার করার জন্য মানে আমি যদি সে পাটিগণিত হিসাবে যাই, ঐকিক নিয়মে যদি যাই, তাহলে আরও 1 মাস লাগার কথা, সেখানে আমি আরও 3 মাস ধরলাম, 4 মাস ধরলাম। সেটার জন্য তো আপনার মাসের পর মাস লাগার কোনো কারণ নেই।